আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের ঈদ আউটিং ব্লগ। তো আমরা সেদিন গিয়েছিলাম উত্তরার দিকে। তো দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল, তো বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমরা মেট্রোতে করে উত্তরা যাব। এই তো আমরা স্টেশনে চলে আসছি। এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে চলে যাব। ঈদের ছুটিতে আমাদের প্রায় রেগুলারই বের হওয়া হয়, বাট এবার কোরবানির পর থেকেই হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের তেমন একটা বের হওয়া হয় নাই। তো এই দিন দেখলাম একটু বৃষ্টিটা কমছে, তো ভাবলাম যে বের হয়ে যাই। তো এখানে আমার ভাই মাইনকা চিপায় পড়ে গেছে। তো তারপরে আমরা এই তো চলে আসছি, ট্রেন থেকে নামার পরে এই যে পানকৌড়িতে। তো এখানে আসলে শাড়ি পরে এসে ছবি তুললে অনেক বেশি সুন্দর হয়। পরে আমি একটু আফসোস করতেছিলাম যে আমি কেন শাড়ি পরে আসলাম না। তো এখানে একটা প্লে জোন ছিল, যেটা পেয়ে আমার মানহার আর কোনো দিকে তাকানোর সময় নাই। উপরে খাবার দিয়ে দিচ্ছে, বাট সে উপরে যাবেই না। তাকে জোর করতেছি, বাট সে খেলা নিয়ে ব্যস্ত। এই যে উপরে আসছি, আমাদের খাবার সার্ভ করা শেষ। তো আমাদের খাওয়া দাওয়াও শেষ। এরপরে এখানে একটা মেয়ে লাল গোলাপ, হলুদ গোলাপ, পিঙ্ক গোলাপ বিক্রি করতেছিল। তো মানহামনি পিঙ্ক গোলাপ ছাড়া নিবেই না, তো মানহামার জন্য আমি একটা পিঙ্ক গোলাপ কিনলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা চলে গেলাম। এর পাশেই একটা মেলা হচ্ছিল। তো এখানে যাওয়ার পরে দেখলাম বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। তো মানহাকে বললাম যে কোনটা উঠবে। সে সবসময় সব জায়গায় যায় শুধু ট্রেনেই উঠে। তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছুতে উঠুক। তো এখানে ওঠার জন্য ও সাহস পাচ্ছিল না, বাট আমি একটু জোরাজোরি করলাম, ওকে বুঝাইলাম। তখন বলল যে হ্যাঁ সে উঠবে। কিন্তু ওঠার পরে প্রথম একটু ভালোই ছিল, কিন্তু স্পিড যখন একটু বাইরে গেছে তখন আমার মনে হচ্ছিল একটু ভয় পাচ্ছে। আর মহিলাটাও খুব ভালো ছিল, যেহেতু এই ইয়াতে বাচ্চাগুলো ছোট ছিল, মানহার এইজেরই ছিল ম্যাক্সিমাম, যার কারণে স্পিডটা তত একটা বাড়ায় নাই, যার কারণে মানহা তাও একটু এনজয় করছে। মাঝখান দিয়ে স্পিড বাড়ানোতে ও অনেক ভয় পেয়ে গেছিলো। আমিও খুব টেনশন করতেছিলাম যদি আবার কিছু চিল্লাপাল্লা শুরু করে দেয়। তো এখানে খেলাধুলা শেষ করার পরে আমরা চলে গেলাম আমাদের বাসায়। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। আর মানহার বার্থডে আসতেছে সামনে, তো ওয়েট করবেন মানহার বার্থডে ব্লগের জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে মানহার বার্থডে ব্লগে। সো স্টে উইথ আস অ্যান্ড আল্লাহ হাফিজ।